আমার তো তৃণমূল দলটাকেই ভুতুরে দল মনে হয়। ভুতুরে ভোটার যদি কেউ তৈরি করে থাকে সেটা তৃণমূল কংগ্রেসই তৈরি করেছে। এরাই তো তৃণমূল কংগ্রেসের ভোটার। মৃত ব্যক্তিদের ভোট দিয়ে তাদেরকে ব্যবহার করে ভোটে জিতে এসছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্টে স্থান করে দেওয়া, হিন্দু বা বিজেপির ভোটারদেরকে নাম বাদ দেওয়া, এটাই হচ্ছে মুখ্যত উদ্দেশ্য। আজকে আমরা দেখতে পাচ্ছি সুব্রত বক্সির নেতৃত্বে এই যে ভুতুরে ভোটার ধরা নিয়ে তৃণমূলের একটা দল দল গঠন হয়েছিল এবং তার আজকে বৈঠক চলছে তৃণমূল বলে। কেউ দেখছেন বিষয়টা? আমার তো তৃণমূল দলটাকেই ভুতুরে দল মনে হয়। যাই হোক, ভুতুরে ভোটার যদি কেউ তৈরি করে থাকে সেটা তৃণমূল কংগ্রেসই তৈরি করেছিল। 21-24-এ তাদেরকে নিয়ে ডিভিডেন্ড খেয়েছে। এখন কেন তাদের নিয়ে চিন্তা তাদের বাড়ছে সেটা তারাই উত্তর দিতে পারবে। তবে ভুতুরে ভোটার তৈরি করবার পরে এখন ভুতুরে ভোটার ধরার পুরস্কার রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস পরিচিত হবে না পরবর্তীকালে ইতিহাসে একটা সার্কাস পার্টি হিসাবে চিহ্নিত হয়ে থাকবে সেটা সময়ই বলবে। আমরা দেখলাম কয়েকদিন আগে কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম একেবারে ভোটার লিস্ট নিয়ে চেতলাতে চলে গেছিলেন, ভোটার তালিকা অনুযায়ী মিলিয়ে দেখা করতে। ওনাকে গুলশান কলোনিতে যেতে বলেন। গুলশান কলোনিতে গেলে উনি ওনার সহমর্মী মানুষের জনের সাথেও দেখা পাবে এবং কিভাবে রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গের ভোটার করা যায় তার সম্পর্কেও উনি গবেষণাপত্র লিখতে পারেন। ফলে ওনার দলের নেত্রীও তো ডক্টরেট লিখতেন, ভবিষ্যতে উনিও ডক্টরেট লেখবার সুযোগ পাবেন যদি এই নিয়ে গবেষণা করেন। এটাই তো লক্ষ্য, হিন্দুদেরকে নাম তালিকা থেকে বাদ দাও, রোহিঙ্গাদের নাম যুক্ত করো, অনুপ্রবেশকারীদের নাম যুক্ত করো ভোটার লিস্টে। এই করেই তৃণমূল কংগ্রেস বেঁচে থাকতে চাইছে। আর এর বিরুদ্ধে লড়তে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, বিশেষত হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। সাগরে দেখতে পাচ্ছি 10 বছর থেকে 20 বছর ধরে নাকি যারা মারা গেছে বা অন্য কোথাও তারা চলে গেছেন তাদের নামগুলো দেখুন, ভোটার লিস্টের নাম কাটার একটা প্রক্রিয়া রয়েছে। এক্ষেত্রে বুথ লেভেলে যারা অফিসার আছেন, বিওরা যারা আছেন, তারা এই কাজটা করেন। আমরা যারা ভোটার লিস্ট স্ক্রুটিনি করি ছোট থেকে, আমরা সেক্ষেত্রে ডেড ভোটার, নট ফাউন্ড, রিপ্লেসড হয়ে যাওয়া ভোটার, এই সমস্ত তালিকা করেছি। এক্ষেত্রে যদি কোথাও কোনো ধরনের মৃত ব্যক্তির নাম থেকে যায় সেটাকে নিয়ে রাজনৈতিক দলগুলো তারাও বিভিন্নভাবে লিস্ট জমা দেন। আবার অনেক ক্ষেত্রে বুথ লেভেল অফিসার্সরা তারাও এসে এই স্ক্রুটিনিগুলো করেন। এক্ষেত্রে কোথাও যদি কোনো গাফিলতি থেকে থাকে সেটা নির্বাচন কমিশন দেখবে। তবে এটা মাথায় রাখতে হবে যে জেলার নির্বাচন আধিকারিক তিনি কিন্তু ডিএম হন। ফলে এই ব্যাপারে রাজ্যের সরকারের খুব কাছের যারা জেলা শাসক তাদের ভূমিকা নিয়েও পর্যালোচনা করা দরকার। এরাই তো তৃণমূল কংগ্রেসের ভোটার। মৃত ব্যক্তিদের ভোট দিয়ে তাদেরকে ব্যবহার করে ভোটে জিতে এসছে তৃণমূল কংগ্রেস। ফলে স্বাভাবিকভাবেই আজকে এই প্রশ্ন উঠছে যে এইভাবে ভোট করতে গিয়ে ফ্র্যাঙ্কেস্টাইনে পরিণত হচ্ছে কিনা, সমস্ত বিষয়টা সেই নিয়েই কি তৃণমূল কংগ্রেসের চিন্তা, এ ব্যাপারে তাদের মুখপত্ররাই বিষয়টি পরিষ্কার করতে পারে। নদিয়ার ক্ষেত্রে তৃণমূলের দলের পক্ষ থেকে ভুতুরে ভোটার ধরা হচ্ছে। নদিয়ার ক্ষেত্রে তৃণমূল পঞ্চায়েতের একেবারে সভানেত্রী শেফালি খাতুন বলে একজন, তার 2 জায়গায় নাম, অথচ নেত্রী বলছেন তিনি জানেন না। এটা হতে পারে? উনিও ভূতের সাথে আগামী দিনে ওনার নামের আগে পিছে ভূত লাগানো হবে কিনা সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে। আবার বলছি, ভুতুরে ভোটার যদি কেউ তৈরি করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস নিজে তৈরি করেছে। এটার আরেকটা কারণ হচ্ছে যে রাজ্যে নির্বাচন যত এগোবে তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজ্যের, সে আরজিকর থেকে কর্মসংস্থান থেকে সমস্ত কিছু, এই সব বিষয় নিয়ে যে মানুষের মধ্যে ক্ষোভ, কর্মসংস্থান, চাকরি না পাওয়া, চাকরি চুরি, মন্ত্রীরা জেলে, এই সমস্ত কিছুর থেকে নিজেদেরকে আড়াল করবার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্টে স্থান করে দেওয়া, হিন্দু বা বিজেপির ভোটারদেরকে নাম বাদ দেওয়া, এটাই হচ্ছে মুখ্যত উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী কাটাকাটির রাজনীতি করতে পারেন,
ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রমাদ গুনছেন 2026-এর নির্বাচনের আগে যেভাবে সারা রাজ্যে তৃণমূল বিরোধী একটা ঝড় তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটা ভয় আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। শুধু এইটুকু বলতে পারি, কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস 2026-এ নিজেদের গড় রক্ষা করতে পারবে এই কাজটা তো পুরোটাই নির্বাচন কমিশনের দেখা, কিন্তু সেক্ষেত্রে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস মাঠে নামালো রিটার্নিং অফিসার, জেলার রিটার্নিং অফিসার ডিএম, তাদের মারফতে তারা এই ধরনের হিন্দু ভোটারদের নাম কেটে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের নাম ঢোকানোর জন্যই তারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে।